সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো এখানে যে দেখতেছেন আমি ই করতেছি, বাঁশ দিয়া গাছের পেলা দেওয়ার জন্য একটা প্রসেসিং করতেছি। সেখানে আপনার কাজ চলতেছে। তো গাছে আমার ভরপুর ফলন, অনেক লোড। তারপরেও আহ, আপনার 15 দিন আগে আমি ফলন হারভেস্ট করছি, বিক্রি করছি। কেননা আপনার এই 15 দিন আগে যে একটা বৃষ্টির প্রকোপ ছিল, তো সেই সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু ফলন হারভেস্ট করতে হয়। কেননা অতিরিক্ত এই ওয়েদার খারাপ হইলে, বৃষ্টি হইলে তখন কিন্তু মাটি নরম হয়ে যায় এবং গাছ বাঁকা হয়ে একটা পড়ার সম্ভাবনা থাকে, গোড়া থেকে উঠা যায়। আবার যদি আপনার বাতাস আসে, তবে বৃষ্টির পানিটা পড়ার পর কিন্তু বাতাসে আপনার গাছটা নড়াচড়া করবে এবং গোড়া দিয়ে পানি ঢুকবে, সেই ক্ষেত্রে নরম হয়ে যায়। এর জন্যই চাইছিলাম যে পেলা দিব না, তো বেশ কিছু কয়েকটা গাছ আমার পেলা দিতেই হচ্ছে। সেজন্য আপনারা যারা এই বৃষ্টির আগে বা বৃষ্টির পরে বা বৃষ্টির মধ্যে যদি পেলা দেন, ঠিক দিলে একটা রেজাল্ট পাবেন, আপনার উপকার আসবে। কেননা আপনার জানেন, যেহেতু এটা আপনার শাহী প্লাস রাজাশাহী গাছগুলো আপনার 2 বছর মেয়াদি। যত হাইব্রিড পেঁপে আছে আপনি 1 বছর পর্যন্ত পেঁপে হারভেস্ট করতে পারবেন। এরপর গাছগুলো কিন্তু আপনার ভাইরাসে অ্যাটাক করুক আর ফল আসা বন্ধ হয়ে যাবে। 1 বছর পর্যন্তই ফল দেয় মেয়াদ। আর এই যে যে রাজশাহী গাছটা দেখতেছেন, এই যে লম্বা জাতের, এগুলো আপনার ফলনও যেরকম বেশি দেয় এবং গাছগুলোর জীবনকাল আপনার 2 থেকে আড়াই বছর পর্যন্ত। 2 থেকে আড়াই বছর পর্যন্ত গাছের 1 হাত উপর থেকে বা 1 স্কেল উপর থেকে আপনার দেদারসে ফলন দিতেই থাকবে, কোনো থামাথামি নাই। এটা আপনার 2 বছর পর্যন্ত গাছটা রাখলে আপনি একদম পর্যাপ্ত ফলন পাবেন। এই 4 থেকে 5 মণ ফলন পাবেন একদম রিল্যাক্সে, এতে কোনো ভুল নাই। তবে পেঁপের দাম আপনার এই 4-5 বছর ধরে কিন্তু পেঁপের দাম একভাবেই আছে। জাস্ট এই বছরটা আপনার পেঁপের দামটা একটু সীমিত হারে আহ, কমছে। কেন কমার তো অনেক কারণ আছে, যেহেতু আপনার আলুর দামের সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু পেঁপের দামটা থাকে বাজারে সব সময়। সেই ক্ষেত্রে কিন্তু খুচরা বাজারে পেঁপের দাম কম নাই, আপনার 30 থেকে 40 টাকা দিয়ে খুচরা বাজারে পেঁপে কিনে খাইতে হয়। সেক্ষেত্রে কৃষক আপনার এবছর দামটা একটু নিচে চলে আসছে। এখনো কিন্তু বাজারে পেঁপের দাম আপনার 15 টাকা কেজি চলতেছে, কৃষক পাইতেছে 15 টাকা। সেক্ষেত্রে আলুর দামটা কমার কারণে কিন্তু দাম কম পাইতেছে। তারপরে বলতেছি, যত্ন পেঁপের দাম কম হোক আর বেশি হোক, যত্ন তো আপনার করতে হবে গাছ টিকায় রাখার জন্য। যেহেতু আপনার পেঁপে চাষটা একটা রাজকীয় একটা ফসল। এটা আপনার চাকরিজীবী থেকে শুরু করে স্কুল মাস্টার থেকে শুরু করে যে কেউ, বেকারত্ব স্টুডেন্ট সবাই চাষ করতেছে, চাষ করতে পারবে। তাদের জন্য এই পেঁপে চাষটা খুবই আপনার বিশাল একটা এই বেকারত্ব দূর করার অনেক কাজ দেবে। বুঝতেছেন আপনি? এখানে দেখতেছেন যে পেঁপে গুলো কতটা সুন্দর এবং লম্বা শেড গুলো। রাজাশাহী পেঁপেটা আপনার গোড়াটা চুক্কা থাকবে এবং দেখতেও খুব চরম লাগে। এক একটা গাছ দেখলে আপনার পরানটা ভরে যাবে। তো এই গাছগুলো যদি আপনার এই ঝড় বৃষ্টিতে যদি ভেঙে যায়, তাহলে তো ওটা অনেকটা দুঃখজনক। সেই ক্ষেত্রে আপনাকে এই পেলা দিতে হবে এবং কি এই রশি দিয়ে বাঁধা যাবে না, ফিতে দিয়ে বাঁধতে হবে। তো দেখলেন না ভিডিওতে, ফিতে দিয়ে বাঁধছি যাতে উনতে ভেঙে না যায়, কাইটে না যায়। তো এই যে তারপরে আপনি কি করতে হবে, সার ব্যবস্থাপনা করতে হবে মাসে একবার। 20 দিন পর করা যাবে না, অনেকে 20 দিন পর করে গাছ লম্বা হয়ে যাবে। দ্রুত ফল বেশি পাওয়ার জন্য দাম অনেক সময় বেশি থাকলে সার বেশি প্রয়োগটা বেশি করে 20 দিন পর পর। যেহেতু আপনার এই দাম যখন বেশি ছিল, শুরুর দিকটা কিন্তু আপনার আগাম করলে পেঁপেতে আপনার দামটা 40-50 টাকা কেজি থাকে। তো 60 টাকা 70 টাকা ওই বছর বিক্রি করছে নতুন গাছের ফলন। তো যেহেতু দেখছেন এটা গাছের গোড়াতে ধরে, আমি কিন্তু নিশ্চিত আপনার তিনবার পর্যন্ত হারভেস্ট, এই পর্যন্ত 3 থেকে 4 বার হারভেস্ট করছি। 3 বার হারভেস্ট করছি। ওই সময় আপনার ফলন কম ছিল কিন্তু দাম বেশি পাইছি। আর লাস্ট হারভেস্টে আপনার আপনার তারপরে 50,000 টাকার পেঁপে বিক্রি করা হয়েছে। এই হারভেস্টে আপনার এই বাগান থেকে আপনার 3 গাড়ি পেঁপে ছিঁড়া হয়েছে। তো বিশাল একটা লোড। কিন্তু এই যে যে দেখছেন গাছগুলো কিন্তু এখনো লোড হয়ে আছে। কিন্তু সার ব্যবস্থা আপনার করতে হবে। সার ব্যবস্থাপনা না করলে আপনার গাছের পাতা থাইমে যাবে, মাছ পাতা বাড়বে না, মনে যাবে এই আপনার এই ফ্যাকাশ হয়ে গেছে, পাতাগুলো হলুদ হয়ে যাবে। এই জন্য নিয়ম মাফিক আপনি যে 30 দিন পর পর সার মারেন, ঠিক ওই 1 মাস এক পর পর আপনার সার ব্যবস্থাপনা করতে হবে গাছের চারপাশ দিয়ে। এবং সারটা দেওয়ার পর আপনি মাটিতে ঢেকে দিতে হবে।
সারটা এখানে কি কি সার দিবেন, এখানে আছে আমার টিএসপি সার আছে, আপনার এখানে আছে পটাশ, ম্যাগনেসিয়াম। এই সারগুলো আপনার রিং করে গোল করে দিবেন। গোল করে দেওয়ার পর কোনো একটা গাছ বাদ যাবে না, তবে গাছের গোড়ায় দেওয়া যাবে না। সার দেওয়ার অনেক নিয়ম আছে। সারটা দিতে হবে আপনার গাছের 1 হাত দূর দিয়ে। তো 1-1.5 হাত দূর দিয়ে দিলে শিকড়টা কিন্তু 1-2 হাত দূর দিয়ে কিন্তু সুন্দর করে আপনার ছড়াইছে। একদম ছোট ছোট যে শাখা শিরগুলো আছে এগুলো আপনার খাবারটা নিয়ে নেয় গাছে। তো এই যে গাছটা দেখছেন এখনো কিন্তু আপনার 10 কেজি 15 কেজি গাছ থেকে ছিঁড়া যাবে। যেহেতু আমি আপনার ছোট পেঁপে ছিঁড়ি না, বড় পেঁপে ছিঁড়ি, তো সেই জন্য আপনার হারভেস্ট করবেন, কিন্তু ছোট পেঁপেটা ছিঁড়লে ওই পেঁপেটা ওজনে বাড়ে না। একটা পেঁপে যদি আপনি 2 কেজি হয় তবে কিন্তু আপনি 1.5 কেজি হয় তবে কিন্তু এটা পরিপূর্ণতা আছে, তখন কিন্তু ভালো একটা দাম পাবেন। যেহেতু এই পেঁপেটা আপনার 4 কেজি, 3.5 কেজি, 2.5 কেজি পর্যন্ত সুন্দর, তো দাম বেশি পাওয়ার জন্য আপনার ওই বড় করা হয়। তো যাই হোক, এই সারটা দেওয়ার পর ঠিক আবার ঢাইকে দিবেন। জানেন যে এখন আপনার বৃষ্টির দিন, সেজন্যই মূলত এই সারটা ঢাইকে দেওয়া। কারণ কি আপনার কম বেশি বৃষ্টি নামবেই, আর বৃষ্টি নামলে কিন্তু এই সারটা ধুয়ে যাবে। আর সারটা দেওয়ার পর যদি আপনি মাটি দিয়ে এরকম সুন্দরভাবে রিং করে যেভাবে সারটা দিচ্ছেন, ঠিক রিং করে দেওয়ার পর এরকম মাটিতে ঢাইকে দিলে আপনার বৃষ্টির পানিতে সারটা ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যদি কিনা মুষলধারে বৃষ্টি না হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে মাটি দাঁড় দিবেন এবং কি সারটা ঢাইকে দিবেন। সারটা ঢাইকে দিয়ে কিন্তু আবার কাজটাও কিন্তু করবে একদম কারেন্টের মতো দ্রুত, ভালো। এবং এই যে যে মাটিটা উঠে দিচ্ছে এটা কিন্তু বাড়তি কোনো মাটি না, যে শিকড় যুক্ত মাটি উঠেছে এরকমটা না। আপনার আগে পরে পরে যে আগে যে বৃষ্টি নামছে, বৃষ্টি নামার পর কিন্তু উপরে মাটিটা ধুয়ে কিন্তু আমার ড্রেনে ব্লক করছে, ঠিক ওই মাটিটাই কিন্তু যে এই উর্বর মাটিটাই কিন্তু আমি আবার ঠিক সারটা ঢাইকে দিতেছি এই মাটিটা দিয়ে। ধানে যে মাটিটা কাটতে কিন্তু কোনো রকম কষ্ট হচ্ছে না, যেরকম আপনার উর্বর মাটি, বেলে দোআঁশ মাটি কাটতে খুব আরাম হইতেছে। এবং কি সারটা দেওয়া আমার দেওয়ার পর যে ঢাইকেটা দিলাম, এটা আর কি কোনো একটা আপনার কম নাই। তারপর যদি এরকম উঁচা নিচে থাকে সেক্ষেত্রে আপনি কোবাই দিয়ে সমান করতে পারলেন। এবং কি এমন ভাবে করবেন যাতে বৃষ্টির পানিটা কখনোই গাছের গোড়ায় না যায়। গাছের গোড়ায় গেলেই তো আপনার বড় প্রবলেম। আর শাখা শীষ একটু মানে একটু একটু কাটলে কোনো রকম সমস্যা হবে না আশা করি। তো এই যে যে সারটা দিলেন, তো সারটা যদি আমি বৃষ্টির কারণে যে সে দিছি যে উপরে ঢাইকে দিচ্ছি তা না, প্রতিবার সার দেওয়ার পর যদি ঠিক আপনার এইভাবে ঢাইকে দেন, তো গাছের একটা হিট আছে, এই হিটটা আপনার কমবে না, বরাবর একভাবেই থাকবে। আর গাছটা আপনার খাটো থাকবে, লম্বা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যেহেতু শিকড় শিকড় আবার এই মাটির উপর দিয়ে আবার শিকড় আবার ছড়াবে, আঁকড়ে ধরবে, খাবারটা নেওয়ার পর আঁকড়ে ধরবে, তখনই কিন্তু আপনার গাছে আবার বাড়তি একটা হিট আসবে। ঠিক এই নিয়ম মাফিক ভাবে প্রতি গাছে 200 গ্রাম দেন আর 150 গ্রাম দেন, খাবার কোনো রকম কম বেশি সমস্যা নাই। বেশি দিলে গাছটা দ্রুত লম্বা হয়ে যাবে। যেহেতু আপনি এখানে দেখছেন আমার গাছগুলো খাটো খাটো আছে এবং কি প্রতিটা গাছই কিন্তু আপনার গোড়া মাশাল্লাহ মোটা আছে। তারপরে যখন দেখলেন যে দাম বেশি, তখন না একটু সার ধরে দিলেন, ছিললেন, সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা, শুধু গাছটা লম্বা হয়ে যাবে। ঠিক আমি কিন্তু কোনো একটা জায়গায় আমার ফলন কম নাই এবং কি আছে না, যেরকম একটু ফলন আসে মাঝখানে আবার থাইমে গেল। অনেকে বলে যে ভাই আমার মাঝখানে ফলন নাই, আমি তাদের বলবো যে আপনার ঠিকঠাক মতো সার ব্যবস্থাপনা করছেন না, সেই জন্য এই সমস্যা আপনার দেখা দিছে। তো প্রতি মাসে যে মাসিকভাবে একটা সার ব্যবস্থাপনা করেন সেটা করবেন, আশা করি অবস্থা রেজাল্ট ভালো পাবেন। তারপরে সার ব্যবস্থাপনার পর ঠিক আবার স্প্রেও করবেন। স্প্রে আপনি 1 মাস পর পর করতে পারেন, সেটা আপনার পোকানাশক হোক, ছত্রাকনাশক হোক, সেটা ভিটামিন হোক, হরমোন হোক, কোনো রকম সমস্যা নাই। তো 1 মাস পরে করলেও চলবে, আপনার 20 দিন পর পর করলেও চলবে, কোন সমস্যা নাই। তো এটা যদি ব্যবস্থাপনা করেন তো রেজাল্ট চমৎকার আসবে আশা করি। আমার ভিডিও থেকে আপনারা এরকম এই ভালো একটা ধ্যান ধারণা বুঝতে পারছেন, এরকম ফলন যে আছে গাছে, ঠিক এভাবে আপনার একদম 2 বছর পর্যন্ত দেদারস এরকম ফলন দিতেই থাকবে, কোনো থামাথামি নাই, চলবেই। তো এই দেখছেন এক একটা গাছে এখনো যেগুলো আছে, এই পেঁপে গুলো যদি বাজারে বিক্রি করেন, এখানে কিন্তু এই পেঁপেটি বড় হইলে কিন্তু 1 মণ 1.5 মণ পেঁপে হয়ে যাবে, যে লেয়ারটা আমার আছে। তো 1 মণ পেঁপে যদি আপনারা পাকাও বিক্রি করেন,
তবু কিন্তু 50 কেজির দাম আছে, 40 কেজির দাম আছে আপনার 2,000 টাকা। যদি সর্বনিম্ন পাকা পেঁপে বিক্রি করেন, যেগুলো গাছে আছে, এগুলো যদি একটা করে পেলা দেওয়া যায়, একটা পেলা দিতে আমার খরচ কত, 30 টাকা। তো 1 কেজির দামও না। তো এবার যদি পেলাটা দেন, আপনি গাছটা কিন্তু ঠিক থাকবে। সেই জন্য পেলা দেওয়া, সেজন্য এই গাছের যত্ন হিসেবে এই মাটি দেওয়া, সার ব্যবস্থাপনা করা এবং স্প্রে করাটা দেখাইতে পারলাম না। স্প্রে করাটা আমার আবার 1-2 সপ্তাহ পরে করব, যেহেতু আমি আপনার প্রতি মাসে 20 থেকে 25 দিন পর পর স্প্রে করি। কয়েকদিন আগে স্প্রে করছি ছিঁড়ার পর, হারভেস্ট করার পর। ঠিক এই যে যে গাছগুলো সুস্থ সবল, এটা কিন্তু আপনার নিজের মধ্যে। আপনি স্প্রে করবেন না, যত্ন নেবেন না, বাড়বে না গাছে, কোনো রকম যত্ন হবে না। তো দেখেন এই যে সারগুলো দেখছি কি হারে, হুম, ঠিক এই সারগুলো যদি ঢাইকে দেওয়া সুন্দরভাবে, আপনার কোনো রকম বৃষ্টিতে ধুয়ে যাওয়ার সম্ভাবনা তো থাকবেই না। বরং ওই যে যে শাখা শাখা আপনার এই বৃষ্টিতে ধুয়ে যে চলে গেছে মাটিটা, তখন কিন্তু ওখানে গিয়ে শিকড়টা বের হয়ে গেছে। এই শিকড়ে আপনার সারগুলো দেওয়ার পর যে ঢাইকে দিলেন, এটা যে কি সুন্দরভাবে কাজ করবে আহ বলার কোনো ভাষা রাখে না। তো না খাওয়া, ও যখন খাবার পাবে, ও কিন্তু অনেকটা মানে খুশি হবে। একটা মানুষ দিয়ে বলেন বা একটা প্রাণী দিয়ে বলেন, কিন্তু সুন্দরভাবে খাবারটা খেয়ে নিবে। ঠিক এরকম উদ্ভিদ যখন খাবার পাবে, ও আপনার নিঃসন্দেহে ভালো একটা ফলন দিবে, সেটা নিঃসন্দেহে। ঠিক এই জন্যই তাদেরকে বলা, ঠিক আপনারা যদি এইভাবে খাবার দেন গাছে, অবশ্যই রেজাল্ট ভালো আসবে। আজ এ পর্যন্তই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।